কল্যাণী মোড়ে আসতে না আসতে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্যান্ডেলের একেবারে সামনে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঝিনুক দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে দেখা হয়েছে। মতো এই অংশটা একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা সব ঝিনুকের কাজগুলো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীদের প্রবেশ করার পথ এখানে তৈরি করা হচ্ছে ঠিক এইভাবে যেভাবে মাত্র আর 10 দিনের অপেক্ষায় বাঙালি। চারিদিকে অলরেডি বাঙালির 13 পার্বণের মধ্যে শ্রেষ্ঠ পার্বণ অর্থাৎ দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব প্রায় অন্তিম পর্যায়ে। ঠিক সেই সূত্রেই আজকে আমি চলে এসেছি কল্যাণী ITI মোড়ের দুর্গাপূজা প্যান্ডেলের সামনে। এই যে তোমরা দেখতে পাচ্ছ। সবার আগে তোমাদের আমি জানিয়ে দিই যে এখানে আসতে গেলে তোমরা কোন দিক দিয়ে আসবে। সরাসরি শিয়ালদা দিয়ে যদি আসতে চাও তাহলে তোমরা কল্যাণী সীমান্ত বা রানাঘাট লোকাল, তারপরে শান্তিপুর লোকাল, আরো অনেক লোকাল আছে, তোমরা ওই কল্যাণীতে নামবে। আর কল্যাণী থেকে একটা টোটো বা অটো ধরে সোজা কল্যাণী ITI মাঠ। আর যদি তোমরা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসো তাহলে তোমরা নামবে সোজা ঘোষপাড়ায়। আর ঘোষপাড়া থেকে হাঁটাপথ 2 মিনিট কল্যাণী ITI মাঠ। কল্যাণী ITI এর এবারকার থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। কিন্তু এখানে ব্যাংককের যেরকম 4খানা টাওয়ার থাকে, মানে পাশে পাশে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পাশে 2টোই টাওয়ার করা হয়েছে। কারণ 4টে করার এখানে স্পেস বা দেখতে ভালো লাগবে না, কারণ ফ্রন্ট সাইড থেকে সবাই আর কি দর্শনার্থীরা প্যান্ডেল দেখে যথারীতিভাবে। এখানে আসলে প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে এখানে ঝিনুকের কাজ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, অনেক দ্রুত গতিতেই কিন্তু এগোচ্ছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে এইভাবে দড়ির সাহায্যে এগুলো আর কি তোলা হচ্ছে, সব প্রয়োজনীয় সামগ্রীগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে এখানে মিডিল টাওয়ারটার মধ্যেই কিন্তু ঝিনুকের কাজটা শুরু করা হয়েছে। আর এখানে নিচের দিকেও সব আর কি ঢেকে দেওয়া হয়েছে এখন সব সারপ্রাইজের জন্য। কিন্তু এখানে মিডিলেরটাই শুরু হয়েছে আর পাশের গুলো পরে এটা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীদের প্রবেশ করার পথ এখানে তৈরি করা হচ্ছে ঠিক এইভাবে যেভাবে প্রত্যেকবারই করা হয়। আর এখানে একটা জলের ফোয়ারা তৈরি করা হচ্ছে প্রত্যেকবারের মতনই। এই যে এটা ঠিক এরকম লাগছে এখন দেখতে। ঝিনুকের কাজটা তোমাদের একটুখানি জুম করে দেখাই, দেখো। কারণ এখানে একদম সামনে যেতে দেওয়া যাচ্ছে না, ঠিক আছে, ওরা আর কি যেতে দিচ্ছে না, তবুও আমরা দূর থেকে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে সব মিস্ত্রি উপরে উঠে সব আর কি ঝিনুকের কাজগুলো সব করছে। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাঁশ বাঁধার কাজ চলছে। এখানে মূলত এটা লাইটিং এর জন্য, সেটা এখান থেকে লেজারের মাধ্যমে এই প্যান্ডেলে পড়বে আলো, আর তোমরা একটা দুর্দান্ত চমক একটা দেখতে পাবে। ঠিক আছে, লাগলো দোলা কাশের বনে হিমেল। তোমাদের প্রথমত এই অংশটা একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা সব ঝিনুকের কাজগুলো। প্রথমে ঝিনুকগুলোকে একটা কাপড়ের মধ্যে আঠা দিয়ে আটকে তারপরে বাটামের উপরে পেরেক দিয়ে পোতা হচ্ছে। আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনা, আসরের ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে পূজার গন্ধ। আর এখানে প্রত্যেকটা ঝিনুকের অংশের উপরে দেখতে পাচ্ছ এরকম ভাবে ছোট ছোট করে চূড়া করা হয়েছে এই হলুদ রঙের। একটা আলাদাই চমক এনে দিচ্ছে এই প্যান্ডেলটির প্রতি। কল্যাণী মোড়ে আসতে না আসতে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো বৃষ্টির মরশুমের যে শ্যুট সেটা তোমাদের একবার দেখাই প্যান্ডেলটা কিরকম লাগছে। প্যান্ডেলটির চারিদিকে এরকম মেঘলা ও আকাশে কিন্তু প্যান্ডেলটাকে একটা অনুরূপ দৃশ্যতে মানে প্রস্ফুটিত করেছে। মানে দেখতে প্যান্ডেলটি অসাধারণ লাগছে এরকম একটা মানে মেঘলা ওয়েদারে। দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে মেঘলা, এখনই বৃষ্টি হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীদের যে প্রবেশের পথ সেটা কিন্তু এভাবে ইট আর ঢালাইয়ের মাধ্যমে এভাবে প্রস্তুত করা হচ্ছে প্রত্যেকবারের মতনই। প্যান্ডেলের একেবারে সামনে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঝিনুক দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে দেখা হয়েছে। এই মধ্যবর্তী এলাকাটাতে কিন্তু ঝিনুকগুলো প্রচুর পরিমাণে এনে রাখা রয়েছে এবং এই ওপরে তুলে তুলে সব জায়গাতে ফিট করা হচ্ছে। কিন্তু আমি এটা সামনে গিয়ে দেখাতে পারছি না, কারণ এখানকার লেবারদের সঙ্গে বৃথা তর্ক কেউ করতে যাবেন না, কারণ তারা একটা কাজের চাপে থাকে
তারা তাদের কাজটাকে পরিপুষ্ট করার জন্য চেষ্টা করে। কারণ কেউ যদি ভেতরে ঢুকে ভিডিও করতে চাও তো করতে পারো, কিন্তু ওটা তাদের কাজের অসুবিধা হয়, তার জন্য তারা বারণ করে। অযথা ভিতরে গিয়ে কোনো লাভ নেই, বুঝলে? বাইরে থেকেই তোমাদের যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি। আর এখানে যে এই দুটি লম্বা দড়ি এখানে টানানো হয়েছে, এইগুলোর মাধ্যমেই এই সব কারসাজিগুলো উপরে তোলা হচ্ছে, ঠিক আছে? আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার এবারের থিম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট অতি অবশ্যই জানিয়ে দিও যে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই, ভালো থেকো।